নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবা রোজায় তেল পানি দেবার জায়গাই পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে রুকসানা, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা রুকসানা, আমি তোমায় সালাম দিলাম, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওইরকম করে বলতে নেই, বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। আচ্ছা রুকসানা, তুমি এত রৌদ্র সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না আফরিন, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, জুম্মার দিনে পুরুষরা যায় নামাজ পড়তে, আর তুমি একই সময় পীরের রওজায় যাচ্ছ তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না আফরিন, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হারওয়াই পীর আব্বাস আলীর মান্নাত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা রুকসানা, তুমি পীরের রওজায় গিয়ে কি করো? কেন, সবাই যেরকম করে, পীরের মাজারে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি সব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছি মানে? এই যে তুমি বললে বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এই সব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজবিল্লাহ বলো আর যাই বলো। তাহলে তুমি এটাই ভুল করছো রুকসানা। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্যি হলো এটাই যে রোগ ভালো করার মালিক একমাত্র মহান আল্লাহ, কোনো পীর বাবা বা অন্য কেউ না। সেই জন্যই তো তোমাদের মতো বোরখাধারী মেয়েদের আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ রুকসানা, তুমি ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করিনি। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহর বান্দা, আমি তাদের যথাযথ সম্মান করি। তার মানে এই নয় পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেব রোগ ভালো করা, সন্তান সন্ততি দেওয়ার মালিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন পাক কুরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকালা জুরমুল আজিম। তার মানে? এর মানে হলো আল্লাহর সাথে জুলুম করা। শিরিক হলো বড় গুনাহ, এটা করলে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে, ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। পীর বাবার মাজারে তো কত মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ তো বললো না এটা শিরিক। আরে বলবে কি করে, তারাও তো তোমার মতো শিখ বিবাদ করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরিক কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে আফরিন, যাতে আমি খুব ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার শ্রাবণ করা, আল্লাহর গোলামবরি কারোর মধ্যে তালাশ করা, সুখ শান্তি হায়াত সম্পদ সন্তান সন্ততি দেওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ পাক। এটা যদি কোনো নবী রসুল পীর আলীর কাছে যায় তাহলে সেটা শিরিক হবে। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ পাক ব্যতীত অন্য কারোর নামে জীবজন্তু জবাই করা হারাম। কোনো দেব দেবী নবী রসুল আলীর নামে মাংস খাওয়াও হারাম। কবি বলে, খোদার সাথে শিরিককারী, শোনো মুসলমান, শেষ বিচারের ঠাঁই হবে সোজা জাহান্নাম। আফরিন, তাহলে তো আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমি সেটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি শিখ বিবাদে ডুবে আছো বোন রুকসানা। আমি আর কোনোদিনও পীরের রওজায় শিরিক করতে যাব না। আগে যদি জানতাম এটা শিরিক, তাহলে কোনোদিনও পীরের রওজায় শিরিক করতে যেতাম না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, শিরিক করে মরে যেতে চাই না। আরে তেল পানি থলি ববলি সব হারনাতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমার ক্ষমা করো আল্লাহ। আচ্ছা আফরিন, এত সুন্দর কথা তুমি কোথা থেকে শিখেছ? আমি বাংলা শিক্ষার পাশাপাশি বড় গোবরা বাদামতলিপাড়া মক্তব থেকে শিখেছি। তোমাদের ওখানে কে শিক্ষা দেন? আমাদের ওখানে জনাব হাফেজ সুরাজ ভাইয়া প্রত্যেকদিন বিকালে আমাদের শিক্ষা দেন।
তাহলে তো আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, এই গোনা থেকে বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। এই গোনা থেকে বাঁচতে গেলে সর্বপ্রথম তোমার পিতামাতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে হবে। কিন্তু আফরিন, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই পড়িয়ে দেবো, কেন পড়িয়ে দেব না। হাদিস মেনে অন্তর থেকে পড়ো। আচ্ছা ঠিক আছে। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। আরে ওটা ওয়ালা কলকাতা হবে না, ওটা হবে ওয়ালা কুওয়াতা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইল্লা বিল্লাহি ওয়ালা দিল্লিন। আপনারা দেখেছেন ও কিচ্ছু পারে না। আর দেখো তোমাকে দেখে সবাই কেমন হাসছে। ওটা ওয়ালা দিল্লি হবে না, ওটা হবে ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইল্লা বিল্লাহি আলিল আজিম। এই জন্যে একটু মক্তবেও যেতে হয়, শুধু স্কুল কলেজে গেলেই হয় না, একটু মক্তবেও যেতে হয়। আমি মক্তবে যাই বলে সব শিখেছি, তুমিও মক্তবে যাবে, তাহলে তুমিও সব শিখবে। ঠিক আছে আফরিন, আমিও কাল থেকে তোমার মতো মক্তবে যাব, আমিও সব শিখবো। কিন্তু আফরিন, আমি তো তোমার মতো ভালোভাবে পড়তে পারলাম না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই পড়িয়ে দেবো, পড়ো। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ইল্লা বিল্লাহিল আলিল আজিম। ধন্যবাদ আফরিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে আমাকে এই ইসলামিক বিধিবিধান নিয়ে এত কিছু শিখিয়ে দিলে, এগুলো আমি সারা জীবন ভুলতে পারবো না, আর এগুলো আমি সারা জীবন মেনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আমরা এখানে মোকালমা শেষ করছি।